এই ভোটারের অধিকার এবং গণতান্ত্রিক অধিকার জনগণকে ফিরিয়ে দেওয়ার পর এই অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন নিয়ে সংলাপ করবে। এর আগে এই অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন নিয়ে সংলাপ করলে আমরা যারা 22,000 আহত ও নিহত পরিবার এই আন্দোলন সংগ্রাম করার ফলে তারা অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নিয়েছেন, তাদেরকে আমরা শুধুমাত্র নির্বাচনের জন্য তাদেরকে উপদেষ্টা হিসেবে আমরা নির্বাচন করি নাই। আসসালামু আলাইকুম। আমি এই মুহূর্তে আছি জাতীয় প্রেস ক্লাবের সামনে। আসলে আমার সামনে একজন ব্যক্তি কিন্তু দাঁড়িয়ে আছেন। এখানে কোনো মিডিয়া কর্মী কিন্তু এখানে আসেনি, তিনি একাই কিন্তু প্রতিবাদ করছেন। তার জামায় কিন্তু এটা লেখা রয়েছে যে প্রতিটি মন্ত্রণালয় এখনও খুনি হাসিনার দুর্নীতিগ্রস্ত সন্তানেরা দায়িত্ব পালন করছে, তাদের দ্রুত অপসারণ করা হোক, গণহত্যাকারী খুনি হাসিনার সন্তানদের দ্রুত গ্রেপ্তার করা হোক। দর্শক, আমরা তার কাছ থেকে জানার চেষ্টা করব কি দাবিতে এই জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান নিয়েছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি ভালো আছি। আমি সাভার থানা বিরুলিয়া ইউনিয়ন 8 নং ওয়ার্ডের থেকে আসছি। আমার নাম কামরুল হাসান। আমি পেশায় একজন মানবিক সেবক। আমি মা ও শিশু স্বাস্থ্য পুষ্টি সেবা দেই, পরিবার পরিকল্পনা পদ্ধতি সেবা দেই। আজকে আমরা যারা 2024 সালে জুলাই থেকে আগস্ট মাস পর্যন্ত রাজপথে দাঁড়িয়ে আন্দোলন সংগ্রাম করেছি, আহত হয়েছি, আমাদের কিন্তু শুধুমাত্র নির্বাচনের জন্য আমরা এই আন্দোলনে জীবনের মায়া ত্যাগ করে অংশগ্রহণ করি নাই। অথচ আমাদের রক্তের উপর দাঁড়িয়ে এই অন্তর্বর্তীকালীন সরকার, যেই সরকার আমাদের আত্মত্যাগের বিনিময়ে গঠিত হয়েছে, সেই সরকারকে কোনো দল কোনো মহল নির্বাচনের জন্য চাপ দেওয়া হচ্ছে। অথচ আমরা খুনি হাসিনা সরকার ক্ষমতা থাকাকালীন অবস্থায় জীবনের মায়া ত্যাগ করে এই আন্দোলনে অংশগ্রহণ করেছি, খুনি হাসিনার জিম্মি দশা থেকে দেশের মানুষকে উদ্ধার করার জন্য। আমাদের আত্মত্যাগের বিনিময়ে যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে, সেই অন্তর্বর্তীকালীন সরকারকে সবিনয়ে অনুরোধ করব, আপনারা দেখেন আমাদের দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে, শিক্ষা ব্যবস্থাকে উদ্ধার করতে হবে। স্বাস্থ্য খাতকে ধ্বংস করা হয়েছে, স্বাস্থ্য খাতকে উদ্ধার করতে হবে। এবং আপনারা দেখছেন যে বাংলাদেশের গণমানুষের ভোটার অধিকার কেড়ে নেওয়া হয়েছিল, গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়া হয়েছিল। এই ভোটারের অধিকার এবং গণতান্ত্রিক অধিকার জনগণকে ফিরিয়ে দেওয়ার পর এই অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন নিয়ে সংলাপ করবে। এর আগে এই অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন নিয়ে সংলাপ করলে আমরা যারা 22,000 আহত ও নিহত পরিবার এই আন্দোলন সংগ্রাম করার ফলে তারা অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নিয়েছেন, তাদেরকে আমরা শুধুমাত্র নির্বাচনের জন্য তাদেরকে উপদেষ্টা হিসেবে আমরা নির্বাচন করি নাই। এই অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো, বাংলাদেশ ক্যান্সার নামক রোগে আক্রান্ত, যেই দেশে প্রতিটি মন্ত্রণালয়ে এখনো দুর্নীতিগ্রস্ত আমলারা খুনি হাসিনা সরকার ক্ষমতা থাকাকালীন অবস্থায় নানান প্রকার দুর্নীতির সাথে লিপ্ত ছিল।